তাদের দুঃশাসন দুর্নীতির মধ্যে সবচেয়ে বেশি মানুষের মনকে নাড়া দিয়েছে সেটি হলো আয়নাঘর। আপনারা কি জানেন আমাদের হাতীবান্ধাতে আয়নাঘরের মতো একটি টর্চার সেল ছিল, যে টর্চার সেল 5ই আগস্টের স্বাধীনতার পর হাতীবান্ধার সাধারণ নিপীড়িত মানুষ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। কিন্তু সেই টর্চার সেলের মালিক আমিনুর রহমান এখন পর্যন্ত দাম্ভিকতার সঙ্গে মানুষের সঙ্গে হিংস্র ব্যবহার করে চলছে। আমরা তার প্রতিবাদে তার গ্রেপ্তারের দাবিতে আজকে মানববন্ধন করছি। হাতীবান্ধার সকল সাধারণ মানুষ তিনি কি পদ্ধতিতে প্রচার করছেন তার একটু নমুনা না করলেই নয়। গত 4 বছর আগে তিনি ছিলেন একজন দাদন ব্যবসায়ী, তিনি এখনো নিষিদ্ধ দাদন, সেই দাদন প্রক্রিয়ায় সে দাদন ব্যবসায়ী। এই দাদন ব্যবসায়ী আমিনুর রহমান তার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়ে মানুষের কাছ থেকে কিস্তির টাকা আদায় করে চড়া সুদে, কমপক্ষে 1 লক্ষ টাকায় 15,000 টাকা এক মাসের কিস্তি। এই ধরনের 150% ইনস্টলমেন্টে সারা পৃথিবীর কোথাও আছে আমাদের জানা নেই। এই আমিনুর রহমান যখন তার মূল টাকা পরিশোধ হয় না, কিস্তি দেওয়ার পরেও 3 থেকে 10 গুণ টাকা পরিশোধ হয়ে যায়, মূল টাকা পরিশোধ হয় না, তখন আমিনুর রহমান তার টর্চার সেলে নিয়ে যায়। আপনারা জেনে অবাক হয়ে যাবেন, সেই টর্চার সেলে স্বাক্ষর করলে রেজিস্ট্রি অফিসে গিয়ে স্বাক্ষর দিতে হয় না। আমাদের এখানে ভুক্তভোগীরা আছে, তারা জমি বিক্রয় হয়ে গেছে। এই ধরনের এতটা অপশক্তির ক্ষমতাবান সেই আমিনুর রহমান, তার বড় ভাই সিন্ধুনা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন, তিনি বর্তমানে পলাতক। তিনি এই ছাত্র আন্দোলনের বিভিন্ন আহত এবং নিহত এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, তার বিরুদ্ধে মামলা অভিযোগ আছে, যে কারণে সে এখন পলাতক। তারই ছোট ভাই কাদের ছত্রছায়ায় বর্তমানে সে আবার হিংস্র আচরণ করছে। এরপর আরেকটি বিষয় না বললেই নয়, আমাদের হাতীবান্ধায়